আজকে থেকে ভাবলাম তোমাদের সাথে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা ডেলি ব্লগ দেখতে চাইছো কি না একটু কমেন্টে জানিও। তো সকালবেলা ওদেরকে টিফিন দিয়েছি, কী টিফিন দিয়েছি দেখাচ্ছি। ওরা খেয়ে ছেলের পরীক্ষার সামনে পড়তে বসে গেছে, বর চলে গেছে কাজে। তো সেটা চলো কি ওদেরকে আজকে টিফিন বানিয়ে দিয়েছিলাম। আজকে করেছিলাম পরোটা। আমি সাধারণত ময়দাতে নুন আর চিনি দিয়েই মাখি, আর আজকে না তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে মেখেছিলাম। তো খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর তার সাথে রয়েছে তরকার ডাল করেছি ডিম দিয়ে। আজকে না রাজমা দিতে ভুলে গেছিলাম, একদমই মাথায় আমার মনে ছিল না রাজমার কথাটা। তো ডিম দিয়ে করেছি, খেতে ভালোই হয়েছিল, টেস্টটা ভালোই লাগছিল। আর একটু টক মানে টমেটোটা বেশি দিয়েছি তো একটু টক হয়ে গেছিলো। ছেলে বললাম আমাকে একটা চামচ দাও। আর তার সাথে রয়েছে লাড্ডুটা আবার পড়ে গেল, মানে ল্যাংড়া আছে। ওকে আবার একটু সিধা টিধা করে দিলাম, যেদিকে পাটা খোড়া সেদিকে থেকে ঘুরিয়ে এদিকে দিলাম। দেখলেই তো কি সকালবেলা খাবার দিয়েছি। আর এখন ওরা খাওয়া হয়ে গেছে, আমি চা খেয়েছি। আমি সকালবেলা আর এখন খেতে ইচ্ছা করছে না। আর আমি এখন কি করছি, চাটা খেয়ে ওরা ওদের কাজে চলে গেছে, এবার আমি আমার কাজে যাব। এখন কি করছি সেটা দেখো, তোমাদের সাথে দেখাচ্ছি। গণেশ পুজো দিয়েছিলাম, তো কালকে বৃহস্পতিবার ছিল বলে তোলা হয়নি। এখন এই জায়গাটাও পরিষ্কার করব। কালকে অনেক কাচাকাচি করেছি, এই দেখো সেগুলো গোছাচ্ছিলাম। ভাবলাম না তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি, আমি প্রতিদিন কি করি কি না করি। কী সব মাছ এনেছে, এই মাছটা তো আমি চিনি, লোটে মাছ। এই মাছটা না আমাকে নাম বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি। তোমরা যদি জানো তো আমাকে বলো তো। নুন হলুদ মাখিয়ে রেখেছি, বলেছে এটা ভাজা করতে। আমি একটু মাছ টাছের নাম একটু কমই জানি। তো এটা ধুয়ে, লোটে মাছে না হলুদ দিয়েছি, শুধু নুন দিইনি। এ দেখো এতগুলো বাসন মেজেছি, এগুলো সব এখন জায়গায় রাখবো। আর এখানে ডাল সেদ্ধ করছি, কেন আমার ছেলে আবার মাছ খায় না জানো তো, ওই জন্য ডিম করে দেবো। ডিমের অমলেট ডাল দিয়ে ওর হয়ে যাবে। দেখালাম লোটে মাছ এনেছে, তো লোটে মাছের এখন মশলাটা কষানো হচ্ছে। আমি লোটে মাছ যতই গোটা গোটা রাখার চেষ্টা করি, আমার না থাকে না, ঠিক ভেঙেই যায়, একদম ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে যায়। আমি খুন্তি দিয়ে নাড়াই না, কড়াইটা ধরে ধরে শুধু নাড়াই, তাও দেখেছি আমি ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, কেন কি জানি। আচ্ছা, তার সাথে আর কি করেছি দেখো। বললাম মাছটা ভাজবো, সেটা করেছি। আলু কুমড়ো, সরি এটা উচ্ছে আর কুমড়ো ভেজেছি, আর পেঁয়াজ দিয়ে ডাল করেছি। দেখলে তো ডালটা সেদ্ধ বসিয়েছিলাম। আজকে এইভাবে রান্না, এখনও ভাত বসাইনি। ভাত আটার বাটির মধ্যেই চালটা বার করে রেখেছি, এবার চালটা ধুয়ে মাছটা হয়ে যাওয়ার পরে ভাতটা বসিয়ে দেবো। তো এখানে মশলাটা কষে এসছে পুরোটাই, আরেকটু কষলে আমি লোটে মাছটা দিয়ে দেবো। ভিডিওটা করতে বাধ্য হলাম। মাছ ভাজাটা ভাবলাম গরম গরম রয়েছে, মাছ ভাজাটা খাই। বন্ধুরা যা লাগছে না খেতে, আমার মনে হয় না মাছ ভাজা যে কোনো ফ্রাই একটু গরম গরম খেতেই ভালো লাগে। আমার বর বলে গেল নাকি আমি এটা আগেও খেয়েছি মাছটা, কিন্তু আমার না মাছটা মনে নেই কি মাছ এটা। তোমরা যদি জেনে থাকো আমাকে বলো তো। আমি এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়েছি, আর একটু হেভি লাগছে, কিন্তু খুব কাটা আছে, ওই জন্য বললাম গরম গরম ভাজাই ভালো লাগবে। কারা এরকম মাছ ভাজা ভালো খাও? সত্যি সত্যি খুব ভালো লাগবে। আর এদিকে লোটে মাছটা হচ্ছে, বসিয়েছি লোটে মাছটা হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেবো। তারপরে খেতে বসে গেছিলাম, দুপুর অনেক বেলা হয়ে গেছিলো, তখন 2:30 না 3টে বাজে। তো আমি আর ডাল নিইনি, উচ্ছে আর কুমড়ো ভাজা যেটা করেছিলাম সেটা দিয়ে খেতে শুরু করব। হঠাৎ করে মনে পড়লো যে চান করে উঠে তো নাকি তেতো খেতে নেই, তো কী করবো, তখন একটুখানি লোটে মাছ আগে মুখে দিয়ে নিলাম। তোমাদের কাছে আশা রাখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে, তার জন্য আমি অগ্রিম ধন্যবাদ তোমাদেরকে জানাই। তো লোটে মাছ তখন আগে খেয়ে নিয়ে তারপরে উচ্ছে কুমড়োটা খেয়ে নিলাম। বন্ধুরা লোটে মাছটা যা হয়েছিল না, আর এই দেখো ছেলেকে ডিম করে দিয়েছিলাম, ও ডিম খেয়েছে। যেটা বলছিলাম লোটে মাছটা না
দারুণ হয়েছিল সত্যি। কিন্তু ওই যে বললাম ঝুড়ো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে।